আমাদের যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যে a cos x minus b sin x whole square plus a sin x plus b cos x whole square equals to a square plus b square। তো এখানে দুই পার্শ্ব আছে, আমাদের একটা পার্শ্ব নিয়ে কাজ করব। এইখানে আমাদের এই পার্শ্বটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের a স্কোয়ার b স্কোয়ার পাওয়া যাবে যদি আমরা এইটা ফর্মুলায় বসে দিই, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা আর a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা যদি ফেলে দিই তাহলে হবে কি a স্কোয়ার cos স্কোয়ার x মাইনাস প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার x মাইনাস 2ab cos x sin x। আবার এটাকে যদি ফেলি তাহলে হবে কি আমাদের a স্কোয়ার সাইন স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x মাইনাস, এখানে মাইনাস হবে না, প্লাস 2ab sin x cos x। তো এখানে মাইনাস cos x sin x চলে যাবে, এখানে ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখা যাচ্ছে sin স্কোয়ার x তারপরে cos স্কোয়ার x আছে, a স্কোয়ার sin স্কোয়ার x আছে, আবার b স্কোয়ার cos স্কোয়ার x আছে। তো আমরা তাহলে লিখতে পারি যদি কমন নেই তাহলে cos স্কোয়ার x a স্কোয়ার cos স্কোয়ার x কে যদি কমন নেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি cos স্কোয়ার x a স্কোয়ার প্লাস এখানে b স্কোয়ার cos স্কোয়ার x আছে b স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস যদি সাইন স্কোয়ার, এই দুটোর মধ্যে সাইন স্কোয়ার x কমন নেই, সাইন স্কোয়ার x সমান সমান পেয়ে যাচ্ছি আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে যেহেতু আমাদের a এবং b বের করতে হবে তাহলে a b কে আমরা কমন নেব। a b কে কমন নিতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সরিয়ে ফেললাম। তো এখন হচ্ছে a আছে কোনটার মধ্যে, এটার মধ্যে a আছে, এটার মধ্যে a আছে। তো a স্কোয়ার যদি কমন নেই a স্কোয়ার হচ্ছে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x প্লাস b স্কোয়ার যদি কমন নেই cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x। তো এখানে cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x মানে আমরা জানি 1, তো a স্কোয়ার ইন্টু 1 প্লাস b স্কোয়ার ইন্টু 1 সমান সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এটা প্রমাণ হয়ে গেল। তো এইভাবে আমরা এরকম অঙ্ক দিলে আমরা চেক করবো যে আমাদের কোনো অ্যালজেব্রিক ফর্মুলায় পড়ে কিনা, যদি সে অ্যালজেব্রিক ফর্মুলায় পড়ে সেগুলোকে আমরা ওইভাবে ফর্মুলায় ফেলে দেব। এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি 6⁴a মাইনাস x স্কোয়ার a ইকুয়ালস টু 10⁴a প্লাস 10 স্কোয়ার a। তো আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেক আর রাইট হ্যান্ড আছে 10, তো আমাদের এমন একটা ফর্মুলায় ফেলতে হবে যেটা 10-এ নিয়ে আসবে। তো 10-এ নিয়ে আসার ফর্মুলা হচ্ছে কি আমরা জানি যে সেক স্কোয়ার সমান 1 প্লাস 10 স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার a হোল স্কোয়ার, কারণ হচ্ছে sec⁴ মানে হচ্ছে sec স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস এটাকে দিতে পারি 1 প্লাস 10 স্কোয়ার a, এই সেকের জন্য আমরা এটা লিখতে পারি। তো এখন আমরা আবার যদি এইটা যেহেতু আমাদের ফর্মুলা পড়ে গেছে a প্লাস b হোল স্কোয়ার, তো এইভাবে নিয়ে আসি 1 প্লাস 10⁴ স্কোয়ার 4 হয়ে গেল a প্লাস 2 10 স্কোয়ার a মাইনাস এটা আমরা মাইনাসে মাইনাসে করে দিই 1 প্লাস মাইনাসে মাইনাস 10 স্কোয়ার a। তো এখন আমরা দেখতেছি -1 আর 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 10⁴ থাকতেছে, আর 2 10 স্কোয়ার থেকে একটা 10 স্কোয়ার গেলে থাকতেছে আমাদের প্লাস 10 স্কোয়ার a। সুতরাং এটা প্রমাণ হয়ে গেল আমাদেরকে। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি √1 প্লাস cos θ 1 মাইনাস cos θ ইকুয়ালস টু কোসেক θ প্লাস কট θ, এটা আমাদের বের করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড যদি বাম পক্ষকে যদি নেই তাহলে হচ্ছে কি আমরা এটাকে যদি একটু অবজার্ভ করি বুঝতে পারতেছি যে আমাদের এইখানে 1 মাইনাস cos স্কোয়ার θ যদি হইতো তাহলে আমাদের সাইন θ পেয়ে যেতাম। তো এটা বানাইতে হলে আমাদের কি করতে হবে, এটার সাথে আমাদের 1 প্লাস cos θ তে গুণন করতে হবে। তো একই জিনিস দিয়ে যদি উপরে নিচে গুণন করি তাহলে কি হয়,
1 মাইনাস কস থিটা দিয়ে উপরে এবং নিচে গুণন করব, তাহলে হবে কি 1 প্লাস কস স্কোয়ার কস থিটা, এটা কস থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে গেছে, তার মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে আমরা ভাগ ডিভাইড দুই পক্ষকে আমরা 1 মাইনাস কস থিটা উপরে নিচে হর এবং লবকে একই জিনিস দ্বারা গুণন করলাম। আমরা ম্যাথমেটিক্স থেকে জানি যে একই জিনিস হর এবং লবকে গুণন করলে ওটার মানের কোনো পরিবর্তন হয় না। তো সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রুট ওভার 1 প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস কস থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কি আমরা জানি যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখান থেকে আমাদের সাইন স্কোয়ার থিটা পেয়ে গেলাম। তো এটাকে আমরা এখন লিখতে পারি, এটাকে রুট ওভার সরাই দিতে পারি, কারণ এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, রুট ওভার সরাই গেলে থাকবে কি 1 প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা সমান সমান হচ্ছে 1 বাই সাইন থিটা, এভাবে লিখতে পারি, প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। এটার মানে হচ্ছে 1 বাই কস থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা আমরা জানি, প্লাস এটা মানে হচ্ছে কট থিটা। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি 1 ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল মাইনাস 1 বাই সাইন এ ইকুয়ালস টু 1 বাই সাইন এ মাইনাস 1 বাই কোসেক এ প্লাস কজ এ কট এ, কট না এটা কস না কট এ। তো এখন আমাদেরকে এই সব অঙ্ক হতে হলে কী করবো আমরা করতে পারি, আমরা লেফট হ্যান্ড সাইডকে আগে প্রমাণ করে দিই কী হয়। লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করলে হবে কি 1 ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস কট এ মাইনাস 1 বাই সাইন, যেহেতু কোসেক এবং কট নিয়ে আসতেছি আমরা 1 বাই সাইনকে লিখতে পারি 1 বাই সাইন হচ্ছে কোসেক এ, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে আমরা যদি এখন মাল্টিপল করে দেই, এখানে আরেকটা কাজ করতে পারি। 1 মানে কি 1 মানে হচ্ছে 1 মানে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, আমরা আগে ফর্মুলা থেকে পেয়েছি। তো এখানে বলতে পারি কোসেক এ মাইনাস কট এ মাইনাস কোসেক এ। তো এখন এখান থেকে পাই, এটাকে যদি আমরা এ মাইনাস বি ফর্মুলায় ফলাই কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কট স্কোয়ার এ, তার মানে এখানে চলে গেলে আমাদের থাকবে কোসেক তো এখানে আমরা লিখতে পারি এটা চলে গেলে আমাদের থাকবে কোসেক এ, আচ্ছা ভাগ করে লিখি আমরা কোসেক এ মাইনাস কট এ ইন্টু এটাকে লিখতে পারি এটাকে ভাগ করে এ মাইনাস বি ফর্মুলায় কোসেক এ প্লাস কট এ ডিভাইডেড বাই আমাদের আছে কোসেক এ মাইনাস কট এ, আর এখানে মাইনাস আছে কোসেক এ। তো এখন এইটা আর এইটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো আমাদের কি কোসেক এ প্লাস কট এ মাইনাস কোসেক এ। তো এই ক্ষেত্রে এটাও ক্যান্সেল হয়ে গেল, থাকলো আমাদের কট এ, এখান থেকে আমরা পাইলাম কট এ। তো ঠিক একইভাবে যদি আমরা রাইট হ্যান্ড সাইডকে ধরি, এই অংশটাকে যদি ধরে যদি প্রমাণ করি, এইখানে যদি আমরা ধরি যে 1 রাইট হ্যান্ড সাইড 1 ডিভাইডেড বাই সাইন এ মাইনাস
এখানে আছে 1 ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ, 1 ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ। তো এখন এটাকে যখন আমরা প্রমাণ করতে যাব তখন দেখতেছি 1 বাই সাইন এ হয়েছে কোসেক, আমরা জানি কোসেক এ মাইনাস, এখানে আগের মতোই আমরা লিখব কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস প্লাস কট এ। ঠিক একইভাবে কোসেক এ মাইনাস, আমরা যদি এ মাইনাস ফর্মুলা ফেলাই আমরা ক্যান্সেল করে দিতে পারি, প্লাসটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আমাদের থাকবে কোসেক এ মাইনাস কট এ। এটা মাইনাসে মাইনাসে যদি আমরা এখানে যদি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো এখানে কোসেকে ক্যান্সেল হয়ে গেল, আমাদের থাকলো তাহলে কট এ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।